রিসেন্টলি ওয়াকফ বিল পাস হয়েছে, তো আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। বেসিক্যালি ওয়াকফ মানে হচ্ছে যদি কোনো পারসন তার কোনো প্রপার্টি ইন দ্য নেম অফ গড ডোনেট করে দেয়, সেটি মুভেবলও হতে পারে আবার ইমুভেবলও হতে পারে, তখন সেটি ওয়াকফ প্রপার্টি নামে বলা হয়। এবার সেই প্রপার্টি একবার ডোনেট করে দেওয়ার পর নেক্সট টাইম অর্থাৎ পরবর্তী সময়ে আর নিজের করে নিতে পারে না, তারপর এটি স্টেট ওয়াকফ বোর্ডে চলে যায় এবং স্টেট বোর্ড তখন সেটিকে বিবেচনা করে যে সেই প্রপার্টিতে কি করবে। এক্সাম্পল স্বরূপ সেখানে স্কুল হতে পারে, মসজিদ হতে পারে, আবার কবরস্থানও হতে পারে। এবার আমরা কথা বলবো যে নতুন বিল পাস হওয়ার পর কি কি চেঞ্জেস হয়েছে। আগে হিন্দু, মুসলিম, শিখ সবাই ওয়াকফ প্রপার্টি ডোনেট করতে পারতো, কিন্তু নিউ বিল পাস হওয়ার পর বলা হয়েছে যদি কোনো পারসন 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছে তাহলে সেই একমাত্র ওয়াকফ এর আন্ডারে প্রপার্টি ডোনেট করতে পারবে। নেক্সট, আগে যখন কোনো পারসন ওয়াকফ প্রপার্টি ডোনেট করতো তখন তার জন্য কোনো রেজিস্ট্রেশন বা অফিসিয়াল কোনো ডিক্লারেশনের দরকার পড়তো না, কিন্তু নতুন বিল পাস হওয়ার পর বলা হয়েছে অফিসিয়াল ডিক্লারেশন ছাড়া কোনো প্রপার্টি ওয়াকফ এর প্রপার্টি বলে মানা যাবে না। আবার এটাও বলা হয়েছে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল অ্যান্ড স্টেট ওয়াকফ বোর্ডে অ্যাটলিস্ট 2টো মেম্বার নন মুসলিম হতে হবে। এবার গভর্নমেন্টের কথা এটা যে ওয়াকফকে মডার্ন বানানোর জন্য এইসব চেঞ্জেসগুলি করা হয়েছে। এতে আপনার কি মতামত সেটি আমাকে কমেন্ট করে জানিও।